আজকে দেখো বন্ধুরা, কত বড় দুর্ঘটনা হয়ে গেল। আমার পায়রাটের পা ফ্যানে লেগে কত বড় আঘাত। ফ্যানে লেগে পাটা পুরো হাড় সমেত গোটাই খসে গেছে। সামান্য খালি চামড়া যেটা আছে, সামান্য চামড়াতে লেগে আছে। এত কষ্ট কি বলবো। পায়রাটার জায়গায় যদি কোনো মানুষ হতো, কি বলবো, থামতে পারতো না। এত বেদনা, এত যন্ত্রণা হতো। আমি ডাক্তারের বাড়ি থাকা এলাম। ডাক্তারে বললো যে নেট পালিশ দিয়ে দাও গা, আর একটা মলম দিল, বললাম যে মলমটাও দিয়ে দাও গা, দেখো গা ভালো হয়ে যাবে। হাড় যেটা ভাঙা আছে সেটা জোড়া হয়ে যাবে। তোমরাই দেখো কত বড় বিপদ, কত বড় কষ্ট। 10টার দিকে যখন পাটা কেটে গিয়েছিল, তখন আমি বাড়িতে কোনো ওষুধ ছিল না, তার জন্য হলুদ ছিল, হলুদ দিয়ে ট্যানা দিয়ে জুড়ে রেখে দিয়েছিলাম। কারণ হলুদও অনেক কার্যকারী, অনেক ভালো কাজে লাগে, তার জন্য হলুদ আমি দিয়ে দিয়েছিলাম। কী বলবো, এত কষ্ট হয়েছিল। পায়রাটার তো এত কষ্ট হয়েছিল সঙ্গে আমারও অনেকটা কষ্ট হয়েছিল। কারণ ভাবছিলাম যদি পায়রাটের যদি এর অবস্থা হয়, পায়রাটের পাটা এমনভাবে ভেঙে গেছে আর সামান্য চামড়াতে লেগে আছে। যদি মানুষের যদি লেগে থাকতো, তাহলে মানুষ যে কত বড় কষ্ট পেত কী বলবো। আমি মলম দেওয়ার পরে আমার দেখো কত অবস্থাটা, দেখো কি হালে আছে। দেখো তেনা দিয়ে যে চড়বো, তেনাটা খসানোর পরে দেখো গোটাই হাতটা ছাড়া মাত্র পাটা ঝুলে পড়েছে গোটায়। কি বলবো, এত কষ্ট। তাও আমি মলম দিয়ে সামান্য এত আমাকে এত কষ্ট লাগছে যে আমি ভালোভাবে হাতও দিতে পারছি না। কি বলবো, দেখো তোমরা দেখো কত পায়রাটি যখন পা কেটে গেছিলো, তারপরে রক্ত এতটা পড়েছিল। কি বলবো, যদি মানুষ হতো হয়তো সে কি বলতে তো হয় না, না বলেও চলে না। এত আঘাত পেতে এত কষ্ট লাগতো। দেখো বাঁচছি তো বসেই, পায়রাটা যেভাবে আছে সেইভাবেই আছে, না ছটফট করছে না কিছু করছে। এখন বাঁচবে কি না বাঁচবে এখন কী করে জানবো। দেখো এখন কেউ যদি কোনো উপায় বলো, তাহলে সেটা চেষ্টা করে দেখবো। হাড়টা ভেঙে গেছে আর কোনো মলম কারোর যদি জানা থাকে, তাহলে পরে কেউ শেয়ার করিও প্লিজ। দেখো আমি গিটটা মারলাম না, কারণ গিট মারেছিলাম আগের বারে যখন মেরেছিলাম, তখন খুলতে অসুবিধা হয়েছিল, তার জন্য আমি গিটার মারলাম না। সামান্য ধরে আছে, তবুও সে পালায় না। এত বেদনা করছে, এত উঠতে পারে না। দেখো কেউ কিছু উপায় বলো। বাই বাই।